ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে স্বাগতম। প্রথমে আমাদের একটা সার্ভার এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সেজন্য আমার ফেভারিট হচ্ছে জ্যামটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিব। প্রসেসগুলো সব নর্মালি হয়। ইনস্টলের সময় ওরা বলে যে সি ড্রাইভে না করতে, কারণ অনেক সময় অনেক পারমিশন জ্যাম্প দিতে পারে না ফাইল এডিটিং এর জন্য। আমরা আমাদের ই ড্রাইভে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমাদের প্রথমে আমরা জ্যামটা চালু করে সেটাকে অ্যাপাচি এবং মাইসিকুয়েলটা রান করতে হবে। রান করার পরে আমরা এখানে যদি আমাদের সার্ভার থেকে ওয়েবসাইট ব্রাউজার থেকে লোকাল হোস্টে যাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে লোকাল হোস্টে একটা ডামি জ্যাম্পের ইউআরএল তৈরি হয়েছে। এখন আমরা এখানে নেক্সট স্টেপে যাই। সেটার জন্য আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। সো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গেলাম, এখান থেকে আমরা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করলাম। ওয়ার্ডপ্রেস সিলেকশনের আরেকটা কারণ হচ্ছে যে এটা ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা অনেক বড় কমিউনিটি আছে, অনেক অনেক ডেভেলপার আছে এখানে কাজ করে। তো আমরা যখন ডাউনলোড হওয়ার পরে আমরা আনজিপ করে যে ফাইলগুলো পেলাম, এই ফাইলগুলো আমরা জ্যাম্পের যে এখানে ইনস্টল করেছি সেখানে একটা ফোল্ডারে দিব। সো কপি করে আমরা সেখানে জ্যাম্পের ভিতরে htdocs নামে একটা ফোল্ডার পাবো। ওই htdocs এর ভিতরে আমরা নতুন একটা ফোল্ডার, লেটস সে wp একটা ফোল্ডার খুললাম। খুলে এটার ভিতরে আমরা এই ফাইলগুলো সব কপি করে দিলাম। ওয়ার্ডপ্রেসের কমিউনিটি অনেক বড়, এবং আপনি যদি চান যে থিম প্লাগইন ইউজ করবেন, এটা সব জায়গায় অ্যাভেলেবল। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের এই স্টেক ওভারফ্লোতে আমাদের ওয়ার্ডপ্রেসের ওভারঅল মানে সব ধরনের সমস্যারই অ্যান্সার থাকে। সো আমরা নেক্সট স্টেপে যাই। সো আমরা যখন ফাইলগুলো কপি শেষ হয়ে যাবে, তখন যদি আমরা আমাদের লোকাল হোস্ট /wp-তে যাই, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন যে সেটিংটা আছে, মানে পেজটা আছে, সেটা আমরা দেখতে পাবো। সো এখন এখানে যদি দেখেন বিভিন্ন সব ল্যাঙ্গুয়েজ আছে। আমরা যদি ইউনাইটেড স্টেট ইংলিশ দিয়ে কন্টিনিউ করি, এখানে নেক্সট স্টেপে কিন্তু আমাদেরকে বলছে নেক্সট কি লাগবে, ডেটাবেস লাগবে, বাট আমাদের কিন্তু ডেটাবেস এখনও নাই। সো আমরা ডেটাবেসটা কিভাবে দেওয়া যায় সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। সো জ্যাম্পের সাথে মাইসিকুয়েল বাই ডিফল্ট আসে। সো মাইসিকুয়েলকে অ্যাক্সেস করতে গেলে আমরা লোকাল হোস্ট /phpMyAdmin লিখলে আমরা আমাদের মাইসিকুয়েলের কন্ট্রোল প্যানেলটা দেখতে পাবো। সো এখানে আমরা আলাদা একটা নতুন ডেটাবেস তৈরি করি, ধরেন এটার নাম দিলাম আমরা ওয়ার্ডপ্রেস। তো এখানে আপনি অন্য নামও দিতে পারবেন। সো এখানে যে নামটা দিবেন, আমাদের যে সেটআপ উইন্ডো সেখানে সেই নামটা দিতে হবে। এবং আমাদের ডিফল্ট জ্যাম্পের ইউজার নেম হচ্ছে রুট, এবং কোনো পাসওয়ার্ড নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা টেবিল প্রিফিক্সটাতে কিছু এডিশনাল টেক্সট অ্যাড করে দিই, কারণ এতে হলে সিকিউর ইনজেকশনটা থেকে আমরা বাঁচতে পারি। সো এটা সিকিউর ইনজেকশন কি, এটা পরে হয়তো অন্য ভিডিওতে আসবে। তো এটা যখন আমরা ওকে দিলাম, তখন সে কিন্তু বললো যে কানেকশন হয়ে গেছে, এখন সে ইনস্টল করবে। এবং সেটার জন্য সে কী করবে, তার ইনফরমেশন লাগবে। যেমন সাইট টাইটেলে আমরা দিলাম সেভ ওয়ার্ডপ্রেস ট্রেনিং, এবং ইউজার নেম আমরা একটা চুজ করলাম, এবং এখানে একটা পাসওয়ার্ড আমি দিলাম। সো পাসওয়ার্ড আপনার যদি মানে উইক পাসওয়ার্ড হয়, তাহলে সেটা বলবে যে কনফার্ম উইক পাসওয়ার্ড নিচে। সো ওখানে উইক পাসওয়ার্ড দিয়ে আমরা ওকে করে দিলাম, এবং তার সাথে এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো লোকাল ইনস্টলেশনে যদি ইমেল অ্যাড্রেস ইম্পর্টেন্ট না, বাট তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া ভালো। নেক্সট আমরা যখন এটাকে ইনস্টল দেব, সে কিন্তু ইনস্টলেশনটা পুরোটা রান করবে। রান করার পরে সে কিন্তু এখন বললো যে সাকসেস দেখালো, যে আমাদের ইনস্টলটা হয়ে গেছে। নেক্সট তাহলে আমরা এখন যদি যাই /wp-তে, এখানে কিন্তু আমরা একটা ডামি ওয়েবসাইট দেখতে পাবো। এটা হচ্ছে তার ওয়ার্ডপ্রেসের বেসিক থিম নিয়ে, যেটাতে সে এটা ডামি দেওয়া আছে। এখন আমরা আসলে নেক্সট স্টেপে যাই, যদি আমরা কিছু মডিফিকেশন করার চেষ্টা করি। সো সেটার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে লগ ইন করতে হবে, এবং সেটা করার জন্য আমাদের যে ইউআরএলটাতে যেতে হবে সেটা হচ্ছে /wp-admin। সো এখানে গেলে কিন্তু আমাদের এখানে চলে আসবে। সো আমরা ওখানে যে ইউজার নেম পাসওয়ার্ড ইনস্টলেশনের সময় দিয়েছিলাম, সেটা আমরা ওকে করলাম। সো
সো আমরা যদি ফার্স্ট পেজে যে হ্যালো ওয়ার্ল্ড যেটা দেখলাম এটাকে যদি মডিফাই করতে চাই, এটা আছে হচ্ছে আমাদের WP পোস্টে। সো ওই পোস্টে যখন আমরা যাই সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ওখানে অলরেডি ফাইল আছে। এবং ইন্টারেস্টিংলি আপনি যদি PHP MyAdmin যে ওই ওয়ার্ডপ্রেসে রিফ্রেশ করেন, দেখবেন যে ওখানে কিন্তু অনেকগুলো টেবিলও তৈরি হয়েছে। সো আমরা ধরেন এখন নেক্সট হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে ওইটাকে মডিফাই করার চেষ্টা করি। এখন এখানে যদি আমরা এটা ওপেন হয় তারপরে কিন্তু আমরা মডিফাই করতে পারবো। আমরা এডিট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ব্লক এডিটর আছে এটা আসছে। সো ব্লক এডিটর কিভাবে কাজ করে এটা আমরা পরে অন্যান্য টিউটোরিয়ালে আরও আসবে। সো আমরা একটা টাইটেল দিই, ধরেন ওয়ার্ডপ্রেস ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ট্রেনিং, এবং তার সাথে হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট এরিয়াতে আছে সেখানে আমরা আরও অন্য কিছু একটা লিখি। এবং ওয়ার্ডপ্রেসের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি এক্সপার্ট যে কোনো সময় পাবেন। আপনার যে কোনো সমস্যা হলে আপনি যদি সিম্পলি গুগলে সার্চ করেন, সেই গুগলে সার্চ রেজাল্টে কিন্তু জ্যাম্পের ওয়ার্ডপ্রেস যে ধরনের সমস্যা সবগুলোই পাওয়া যাবে। তাই আমরা এখানে এই কন্টেন্টগুলোকে মডিফাই করে আমরা যদি আপডেট করি এবং পেজটা যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে এবং কন্টেন্টটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এখন পেজটা ভিজিট করি, আমাদের কন্টেন্ট ঠিক আছে, কিন্তু ইউআরএলটা যদি খেয়াল করেন এখানে কিন্তু এখনও ইউআরএল চেঞ্জ হয়নি। সো ইউআরএল চেঞ্জ করার জন্য আমরা যাব হচ্ছে পোস্ট অপশানে, এবং তারপরে সেখান থেকে পার্মালিঙ্ক। সো পার্মালিঙ্কে এখন এক্সিস্টিং যেটা আছে ওটাকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট হচ্ছে আমার যে এখন টাইটেল, সেই টাইটেল অনুযায়ী সে তখন পার্মালিঙ্কটা চেঞ্জ করে ফেলবে। আমরা এখন যদি ওই আবার হোম পেজে যে আবার এখানে আসি, আমরা কিন্তু এখন আর হ্যালো ওয়ার্ল্ড দেখতেছি না, আমরা এখন আমাদের যে পোস্ট টাইটেল আছে সেটাই দেখছি। কিন্তু তারপরে ইউআরএলে কিন্তু আরও কিছু ইনফরমেশান যেমন ইয়ার এবং মাস আছে, এটা চেঞ্জ করতে চাই। সো এটা চেঞ্জ করতে গেলে আমাদের যেতে হবে জেনারেলে হচ্ছে নর্মাল ইনফরমেশান, বাট এটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে পার্মালিঙ্কে যাওয়ার পরে আমরা দেখবো যে এখানে অলরেডি একটা অপশান সিলেক্ট করা আছে, সেখান থেকে আমরা সিলেক্ট করবো পোস্ট নেম সিলেক্ট করে যখন আমরা সেভ করে যখন আমরা আবার এই হোম পেজে এসে আবার যখন এই ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেসে যাব, এখানে কিন্তু দেখা যাবে যে আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে একদম বেসিক পার্ট 1। সো নেক্সট পার্টে আবার সবার দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।